মহাকাশ নিয়ে ইদানিংকাল বিজ্ঞান গবেষণা করছে। এখন আমেরিকার নাসা নামক সংস্থা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে গবেষণা করছে, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে কথা বলছে। আজ থেকে 40-50 বছর আগে মানুষ তাদের দেশে গেছে, মঙ্গলে নবযান পাঠাচ্ছে এখন, এবং নাসার বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন গ্রহ থেকে গ্রহান্তরে তাদের নবযানগুলো এখন পাঠাচ্ছে। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান অনেক উৎকর্ষতা লাভ করেছে। মহাকাশে যে নক্ষত্র আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে, বলকান আছে, আরো কত কিছু, ব্ল্যাক হোল আছে, স্টার ক্লাস্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, আরো কত মহাকাশের তথ্য আমাদের কাছে আছে। এখন নাসার বিজ্ঞানীরা এগুলো বলতেছে গবেষণা করে। আজ থেকে 200 বছর আগে মানুষ মহাকাশ নিয়ে কিচ্ছু জানতো না, অথচ 1450 বছর আগে 100র মতো আয়াত মহাকাশ নিয়ে আল্লাহ নাজিল করছে। যে ব্ল্যাক হোল আজকের পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কার। আকাশে কিছু ছিদ্র আছে, কালো গর্ত আছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করলো সে গর্ত নিয়ে, এগুলো কি জিনিস। তারা পাওয়ারফুল ক্যামেরা পাঠাইছে, ক্যামেরাকে জুম করে দেখছে। জুম বোঝেন তো? এখন তো মোবাইলও জুম করা যায়, শিক্ষিত লোকেরা বোঝে। ছোট জিনিসকে বড় করা যায়। খুব জিনিস গতিতে যাচ্ছে, এটাকে দাঁড় করাইয়া একবার স্লো মোশনে দেখা যায়। এজন্য আপনারা দেখছেন না, যখন ফুটবল খেলে, ফুটবল খেলায় গোল মারে, তখন এই গোলটারে কিন্তু আবার স্লো করে দেখা। এগুলো ক্যামেরার কারসাজি, ক্যামেরার কারিশমা। তারা মহাকাশে কালো গর্ত দেখে ভাবলো যে গর্ত আবার কি। তারকা তো আছে, তারকা তো দেখা যায় আলোর কারণে, তারকার পাশ দিয়ে আবার গর্ত কি? ওই মহাকাশের গর্তকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। ওটা গবেষণা করতে গিয়ে তারা যখন এটাকে বড় করে জুম করে দেখলো, তখন দেখতে পেল কলমের নিবের আগায় ছোট্ট করে যদি গুতা মারেন, তাহলে যে কালো দাগ পড়ে কাগজের মাঝে, ওই ছোট ছোট গর্ত জুম করে দেখলো ছোট নয়। এই গর্তগুলো এত বড়, কোটি কোটি নক্ষত্র গর্তের পেটের ভিতরে ঢুকে যায়। এই ব্ল্যাক হোল বড় বড় ছায়াপথকে গিলছে। বিজ্ঞানীরা আকাশ থেকে আবিষ্কার করে আশ্চর্য হলো, ছায়াপথ, বাইনারি স্টার, তারকা পুঞ্জের সমষ্টি। এক একটা ছায়াপথে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা তারকার সংখ্যা আছে 10,000 কোটি বেশি। 10 সহস্র, 10,000 এভাবে। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। একটা থেকে আরেকটা তারকার দূরত্ব শত শত কোটি আলোক বর্ষ। আলোক বর্ষ দূরত্ব মানে এত দূর। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, কিন্তু আলোর হিসাবে এখান থেকে সূর্যের দূরত্ব মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট করে করে হবে 60 মিনিট, 60 মিনিটে হবে করে করে 1 ঘন্টা, 1 ঘন্টা মিলে মিলে হবে 1 দিন, 1 দিন মিলে মিলে হবে 1 মাস, 1 মাস মিলে মিলে 12 মাস, 12 মাস মিলে 1 বছর, 100 বছরে 1 যুগ। এরকম করে করে আলো যদি যেতে থাকে, তাহলে শত কোটি বছরে আলো যতটুকু যাবে, এত দূরত্বে একটা থেকে আরেকটা তারকা, এরকম 10,000 কোটি তারকা মিলে হয় একটি গ্লাস কি ছায়াপথ, বাইনারি স্টার। এটার পরিধি কত, বিজ্ঞানীরা চমকে ওঠে। কিন্তু তারা দেখে ওই ছায়াপথগুলো আকাশে যখন পড়ে, ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আকাশে সূর্য ঘোরে,
চন্দ্র ঘোরে, এ মহাকাশের পেটে পৃথিবীও ঘোরে, তাই বাইনারি স্টার, ক্লাস্টার, কমেন্ট, ইভেন্ট হরাইজন সেগুলোও ঘোরে। কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মাঝে ওই ছায়াপথগুলো ওই ব্ল্যাক হোলের কাছাকাছি হয়ে যায়। যখন কাছাকাছি হয় তখন তার ভিতরে এত চৌম্বকীয় আকর্ষণ আছে, ওই চৌম্বকীয় আকর্ষণের কারণে 10,000 কোটি তারকা নিয়ে একসাথে ওই ব্ল্যাক হোলের ভিতরে হারাইয়া যায়। তাদের ক্যামেরা জুম করে যখন তারা দেখলো, ভিডিও ক্যামেরা পাঠালো, কি আশ্চর্য জিনিস আবিষ্কৃত হলো, হইচই পড়ে গেল না সাহেব। এই কাজ যিনি আবিষ্কার করলেন, এই কর্ম যিনি প্রথম দেখলেন, তাকে নিয়ে হইচই পড়ে গেল বিজ্ঞানীদের মাঝে। যে বিষয়টা আজ থেকে মাত্র 30-40 বছর আগে, 10-20 বছর আগের লোকেরা জানলো, আমরা জানলাম কয়েক বছর আগে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মাঝে বলছে, আমি তারকা যেখানে হারিয়ে যায় ওই স্থানের কসম করছি। আমার এই কসম যে কত বড় কসম, তোমরা যেদিন জানবে সেদিন বুঝবে। সুবহানাল্লাহ পড়ে। লাউ তা'লামু, যখন জানবে, যদি জানো। নাজিল হলো 1450 বছর আগে, আর জানলাম মাত্র 15 বছর 20 বছর আগে। এক আশ্চর্য কিতাব। এটা মানুষ যদি নাজিল করত তাহলে এর মাঝে ভুল থাকতো, ভ্রান্তি থাকতো, সন্দেহ থাকতো। কিন্তু কোরআন এমন এক কিতাব, এর মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এবং যত এলেম দুনিয়ার মানুষের কাছে আছে, সব এলেমের উৎস হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন থেকে গবেষণা করে করে দুনিয়ার মানুষ অনেক দূর আগাচ্ছে। আজকের যে বিজ্ঞান, এখানে আমাদের অবদান কম, মুসলমানদের অবদান নাই বললেই চলে। কম্পিউটার আবিষ্কার করলো কে? অমুসলিম। মোবাইল অমুসলিম, ঘড়ি অমুসলিম, এ লাইট অমুসলিম, এ মাইক অমুসলিম। কিন্তু আজকের যে আবিষ্কারগুলো, এগুলো ওদের হাতে চলে গেল। কারণ আমরা মুসলমানরা কোরআন গবেষণা বন্ধ করে আমরা আসি পেটের খাবার নিয়া আর ক্ষমতা নিয়া, নারী, বাড়ি, গাড়ি নিয়ে টানাটানি করছি। সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের বড় ভাই। যদি আমরা বর্তমান বিশ্বে মুসলমানদের যে দেশগুলো আছে, মুসলিম দেশগুলো যদি প্রত্যেকটা এক একটা ভাই হয়, পাকিস্তান এক ভাই, বাংলাদেশ এক ভাই, কাতার এক ভাই, তাহলে সবগুলো মুসলিম রাষ্ট্রের মাঝে 1 নাম্বার বড় ভাই কোন দেশ? কথা বলেন না কেন ভাই? কোন দেশ বড় ভাই? নিঃসন্দেহে সৌদি আরব আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র। স্বর্ণের খনি, তেলের খনি সহ খনিজ পদার্থ আল্লাহ তাআলা তাদের দেশে, মিডল ইস্টে এত বেশি দিছে, ওরা কৃষি কাজ না কইরা, খেতে খামারে কাম না কইরা, শুধুমাত্র স্বর্ণের খনি থেকে স্বর্ণ তুইলা, তেল তুইলা, পায়ের উপরে পা তুলে খাইলো, ওদের অভাব হবে না। এমন কিছু স্বর্ণের খনি আল্লাহ ওই দেশে দিছে, যেগুলোর তারা এখনো 1 তোলা স্বর্ণ তোলে নাই, তোলার আপাতত কোনো প্রয়োজনও তাদের নাই। আচ্ছা বলুন তো আপনারা একটু, যারা বোঝেন, সৌদি সরকারের কি পরিশ্রমটা হয়েছে? কোন পরিশ্রম হয়েছে? আচ্ছা কয় টাকা খরচ হয়েছে? তাহলে এই যে কোটি কোটি, হাজার, ট্রিলিয়ন, বিলিয়ন কোটি ডলারের স্বর্ণ, এটা কে দিল? বলেন না, কে দিল? আচ্ছা আল্লাহর দেয়ার সম্পদ তারা যদি চাইতো যে আমরা 2টা স্বর্ণের খনি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, এই স্বর্ণের খনিতে যত টাকা আসবে এটা দিয়ে আমরা গবেষণা কেন্দ্র বানাবো, এটা নিয়ে চিকিৎসায় গবেষণা হবে,
এই খনিটা ওয়াকফ দিলাম, এটা নিয়ে বিজ্ঞানের মহাকাশ গবেষণা কেন্দ্র হবে, ওটা নিয়ে ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র হবে, এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরের গবেষণা কেন্দ্র হবে। কাতার যদি 5টা গবেষণা কেন্দ্র খুলতো, দুবাই যদি 5টা খুলতো, সৌদি আরব 5টা খুলতো, ইয়ামান 5টা খুলতো, ব্রুনাই 5টা খুলতো, আল্লাহ যাদেরকে স্বর্ণ তেল দিয়ে ভরে রেখেছেন, তারা যদি গবেষক নিয়া দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে স্টাইপেন্ড দিয়া আমাদের বুয়েটের ছেলেগুলা নিয়ে যেত, আমাদের ঢাকা মেডিকেলের বড় ডাক্তার নিয়ে যেত, তাহলে আমাদের মুসলমান গবেষকেরা গবেষণার ক্ষেত্রে কাফেরদের চেয়ে বেশি অবদান রাখতে পারত। আচ্ছা, মুসলমানদের মাঝে কি মেধাবী পোলাপান নাই? তো এরা গবেষণায় কয়জন কাজে লাগাইছে? না, বরং ওরা চিন্তা আছে আমরা তো রাজতন্ত্রের লোক, এই জন্য ক্ষমতা যেন কোনোভাবে না যায়, এই জন্য আমেরিকারে তেল দাও, ব্রিটেনরে তেল দাও, ওদের পায়ে চুমু দাও, ওদেরকে রাজি করো, খুশি করো, মালিশ করো, আর জন কমপক্ষে 4টা করে বিয়া। ক্ষমতার লিপসায় আর দুনিয়াদারির লিপসায় ওদেরকে কোরআনের গবেষণা থেকে সরাইয়া দিচ্ছে। আর আমরা যারা আছি গরিব দেশের মানুষ, আমাদের গবেষণার শখ আছে কিন্তু সামর্থ্য সাধ্য নাই। ধনীদের সামর্থ্য আছে, গবেষণা করার মতো মন মানসিকতা নাই, যার কারণে বর্তমান বিশ্বে কোরআন থেকে মুসলমানরা কোনো অবদানই রাখছে না। এবার আসেন, আমি যে বলছি কোরআন সকল ইলমের উৎস, তার প্রমাণ কি? এটা কি আবেগী কথা? না, তার প্রমাণ তো আমাদের ইবনে সিনা, তার প্রমাণ তো আমাদের আল খারিজমি, তার প্রমাণ তো আল কিন্দি, তার প্রমাণ তো আল বিরুনি, তার প্রমাণ তো ইবনে রুশদ। এই যে আজকের চিকিৎসা বিজ্ঞান এত আগাইল, এখন তো চিকিৎসা সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশেও তো আমরা অ্যাপোলো হাসপাতালে, ইবনে সিনা স্কয়ারে গেলে দেখা যায় যে কারো কারো পিত্তথলিতে পাথর হয়েছে, আগে তো পেট কেটে তারপরে বের করতো, এখন বলে না এসব লাগবে না, রঞ্জন রশ্মির মাধ্যমে এমন মেশিন আছে যে তারা হিট দেবে, হিটের মাধ্যমে ওই মেশিন আপনার পেটের পিত্তথলির পাথর ক্রাশ করে দেবে, প্রস্রাবের সাথে বেরোবে, অপারেশনের কোনো প্রয়োজনই। হার্টের মাঝে রিং পরায় না, শুনছেন না? হার্টের মাঝে ব্লক, আমারও হয়েছিল কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ব্লক হয়েছে, ডাক্তার হাসপাতালে গেলাম, বললো যে হুজুর আপনার তো ব্লক। আমি সুস্থ, জাস্ট একটু হালকা হালকা, একটু হালকা কেন চাপ ফিল করেছি, আর কিচ্ছু না। মাহফিল থাকলে আমি হাসপাতালে যেতাম না, তখন মাহফিলের সিজন ছিল না। মাহফিল থাকলে ব্যস্ত হয়ে যেতাম, যার মাহফিল আছে ওইটুকু কিছু না। যেহেতু কাম কাজ নাই, মাহফিলের সিজন আসেনি গত সেপ্টেম্বরের দিকে, এই তো সেপ্টেম্বর, তো মাহফিল যেহেতু নাই, ঢাকা শহরে আসি, ফ্রি আসি, একটু হালকা ফিল করছি, যাই না হাসপাতালে, ডাক্তারের সাথে কথা বলি। আর সামনে যেহেতু মাহফিলে দৌড়াদৌড়ি বেশি হবে, তাই গাড়ি, ওই যে গাড়ি আছে আমার, এই গাড়ির ইঞ্জিনও কিন্তু কাজ করাইছি। তখন ভাবলাম যে এখানে তো একটা ইঞ্জিন আছে, এটা একটু কাম টাম করাই। ডাক্তার কয় ব্লক, কি করতে হবে? রিং পড়াতে হবে, রিং পড়াতে হবে। আমি বললাম যে কেমনে কি? কয়টা বেফারি না। আমার আপনজন, আপনাদের কিশোরগঞ্জের বড় ডাক্তার আছে হার্টের, একজন ইবনে সিনা, উনি বললো যে ভর্তি হন আপনি, কাল পরশু আবার সারিয়া দেবো, যাইয়া দমসেও আসলো। এখান দিয়ে একটু ঢুকাইলো, এই যে এখানে একটু দাগ আছে, ঢুকাইয়া এখানে রিং পড়েছে, ঢুকাইলো এখানে, করাইলো এখানে। চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেল? আপনার যদি অপারেশন করা লাগে, এমন হয় যে অপারেশন করার সময় কোনো নার্ভ কেটে গেল, কোনো আপনার নল কেটে গেল, তার কেটে গেল, আমাদের যে চিকন চিকন নার্ভ গুলো আছে, যদি উল্টা পাল্টা কেটে যায় তাহলে একটা অঙ্গ বিকল হয়ে যেতে পারে। এখন হলে গেল উল্টা কাটা পড়ে গেল, রক্ত বন্ধ হয় না। এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার কোথায় আছে? গুগলে সার্চ করলো, ইউটিউবে খোঁজ করলো, ডাক্তাররা তো জানে, হ্যাঁ ফ্রান্সে অমুক হাসপাতালে এই বিষয়ে সবচেয়ে বড় সার্জন থাকে, বড় ডাক্তার থাকে। এখানে বসে উনাকে কল দিল, কম্পিউটারের মাধ্যমে জানাইলো, মেসেজ দিল, গুগলে তাকে বলল, তার বর্তমান প্রযুক্তি কাজে লাগালো, উনি সেখান থেকে বলল, দেখলো, ছবি পাঠান, ছবি দেখলো, লাইভ দেখলো, সরাসরি বলল এইভাবে ঠিক করেন, এভাবে লাগান,
ফ্রান্স থেকে বসে বাংলাদেশে চিকিৎসা দিয়ে দিল। এই যে আজকে চিকিৎসা বিজ্ঞান এত আগাইলো, চিকিৎসা বিজ্ঞানের জনক কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলিম? তার নাম ইবনে সিনা। কি নাম? এই ভাই এরা কথা বলতে হবে, বলেন ইবনে সিনা কি নাম? ইবনে সিনা। আমার দোস্ত খেয়াল করুন, লক্ষ্য করে, ইবনে সিনা মুসলমান। আজকে তোমরা চিকিৎসা বিজ্ঞানের যেখানে গেছো, শুরুটা করেছি আমরা। এই যে আজকে 100 তলা বিল্ডিং বানাচ্ছে আমেরিকায়, পৃথিবীর বিভিন্ন দেশে, দুবাই আছে একটা, এটা নাকি 150 তলার কম বেশি, আল বুরুজ 136 না? এই রমাদানে আমিও গেছিলাম, এর পাশে দাঁড়াইয়া আমিও ছবি তুলছি, এই রোজায় গেছিলাম দেখতে। আচ্ছা এই যে কত, এই যে যাই হোক 150 তলার বেশি, এই 150 তলা বিল্ডিং যে খাড়াই গেল, এর ডিজাইন করলো কারা? করছে, খোঁজ নেন মুসলমান। কিন্তু আল খারিজমি, তারা যে জিওমেট্রি বিদ্যা, তারা যে গাণিতিক বিজ্ঞানের সূত্র আবিষ্কার করছে, এটা পড়াইয়া বুয়েটে ইঞ্জিনিয়ার বানায়। আমাদের উপর ডিপেন্ড করে পৃথিবী খাড়াইছিল, কারণ এই কোরআন হচ্ছে সব এলেমের উৎস। মুসলমানরা কোরআনের কাছে গেছে, আর আল্লাহ মুসলমানদেরকে অনেক উপরে নিয়েছিল। এখন মুসলমানরা কোরআন ধরে রাখিনি, শুধু তেলাওয়াতে আছে, মূল জায়গা থেকে ছিটকে পড়েছে। তাই পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, ইজ্জত, সম্মান থেকে মুসলমানরা দূরে। হযরত ওমরের সময় পৃথিবীর অর্ধটা আমরা শাসন করেছি। এই ভারত উপমহাদেশ 1000-এর কম বেশি সময়কাল মুসলমান শাসন করেছে। স্পেনের মতো দেশে 700 বছরের বেশি কালেমার পতাকা পতপত করে উড়েছে। রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, কিন্তু আজকে মুসলমানের পায়ের তলাটাও আমাদের নাই। এখন দুনিয়ার কোনো ভূখণ্ড আমাদের হাতে নাই, আফগানিস্তান ছাড়া। এই আফগানিস্তানও দীর্ঘদিন ছিল না, আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাত্র ভাইয়েরা আফগানিস্তান আমেরিকা থেকে কাইরা নিয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ে। আফগানিস্তান ছাড়াই পৃথিবীর কোনো জায়গা এখন আমাদের হাতে নাই। এই যে বাংলাদেশ, এটা কি মুসলমানদের হাতে আছে? জি না, গত 15 বছর ছিল ভারতের হাতে, আর আগস্টের 5 তারিখের পর থেকে গেছে আমেরিকার হাতে। আগস্টের 5 তারিখের পরে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, হওয়ার পরে দেশটা কি বাংলাদেশের লোকেরা পাইছে না আমেরিকা পাইছে? ইউনূস সাহেব কাদের লোক? কথা বলে না কেন ভাই? ডক্টর ইউনূস কাদের লোক? ডিরেক্ট আমেরিকা। শেখ হাসিনা কার লোক? ডাইরেক্ট ইন্ডিয়া। কেউ বাংলাদেশ। ইন্ডিয়ার কথার বাহিরে শেখ হাসিনা গত 15 বছরে একটা কাজ করে, বরং যা ছিল সব ইন্ডিয়ার সূত্রে। এবং এই দেশে যে আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ আলেমদের জেল দিছে, ফাঁসি দিছে, সবটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনের আলোকে দিয়েছে। পুরা ডিজাইন ইন্ডিয়া করেছে, পুরা ডিজাইন। ফাসিমে শাপলা চত্বরে হুজুরদেরকে যে গুলি করে মারছে, পুরাটা ইন্ডিয়া। ওরা বলছে ওকে করো, গুলি করে দিছে, এবং ওরা বলছে কোনো অসুবিধা নাই, হুজুরদেরকে মাইরা লাও, ইসলামকে ঠেকায়া দাও, কোনো সমস্যা তোমার হলে আমরা আছি। এবং ওরা যে আছে সেটা তো 5 তারিখে আমরা দেখছি, উড়াল দিয়া ওদের কাছে চলে গেছে, ঠিক না? আমরা হুজুরদেরকে বলতো আমরা হচ্ছি পাকিস্তানের দালাল, আমরা পাকিস্তান তো একজনও যাই নাই। এই 15 বছর আমরা মারলা, ফাঁসি দিলা, জেলে দিলা, আমরা কয়জন হুজুর পাকিস্তান গেছি? কিন্তু ওরারে যে ইন্ডিয়ার দালাল আমরা আগে কইতাম, তা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে, ঠিক না? এখন ওখানে গিয়ে বলছে, এরপরও বলবে না না আমরা ইন্ডিয়ার দালাল। লজ্জা লাগে না বলতে কথা? ওখানে গিয়ে বসে আছে ইন্ডিয়ার সূত্রে। এই বাংলাদেশটাকে গত 15 বছরে একবার উত্তাল বানাইছে, এবং ইন্ডিয়াকে এমন দেয়া দিছে, এমন দেয়া দিছে, দিতে দিতে সব দিয়া শেষ পর্যন্ত ট্রেনের রাস্তাটাও দিয়া লাইছে, ঠিক না? ওদের ট্রানজিট ট্রেন যোগাযোগ দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এটা বাস্তবায়ন হতে পারবে না, আমরা হতে দেব না, এখন আর এটা হবে না।
আচ্ছা, আপনার একটা ঘর আছে, আপনার বাড়ি আছে, আচ্ছা, আপনার ঘরের মাঝখান দিয়ে যদি পাশের বাড়িওয়ালার রাস্তা বানাই দেন, আপনার ঘরে আপনি নিজের বউ লইয়া থাকতে পারবেন তো? একটু প্রাইভেসি মেনটেন করে। আরে মানুষ তো বউ লইয়া একটু সাইজে দুনিয়ার কেউ না জানুক আমি এই খাটে যে আমার বউ লইয়া শুইছি, এটা যেন আমার ফোলা মাইয়াও টেন না পায়। এই জন্য আমরা নিজের বউ নিয়ে শুইলে আমরা দরজাটা লাগাই ঘুমাই, ঠিক না? যেটা আমার প্রাইভেসি, এটা আমার প্রাইভেসি। যে আমার ঘরের মাঝখান দিয়ে আরেক বাড়িওয়ালার রাস্তা হয় কেমন? প্রাইভেসি থাকবে না? একটা স্বাধীন ভূখণ্ডে আরেক দেশ মাঝখান দিয়ে রাস্তা বানায় কেমন? অনুমতি দিয়ে দিচ্ছে। এজন্য তো নেত্রী বলছিল যে ইন্ডিয়ারে এমন দেওয়া দিছি যে কোনোদিন আর ভুলিতে পারিবে না। দেশটা আমাদের ছিল না গত 15 বছর, এখন আবার আমেরিকার দিনে চলে গেছে। এখন ওয়াশিংটন থেকে যা বলা হয় ডক্টর ইউনূস তার বাহিরে কিন্তু যাবে না। আমরা হুজুররা যতই খুশি হইয়া গেছি, এখন দেশ স্বাধীন, এখন দেশ আমাদের হাতে। ও দোস্ত, এত সহজ না, এত সহজ না। তোমরা কোরআনের আইনের কাছে ঠিক আফগানিস্তানের ছাত্র ভাইদের মতো চলে আসো। আফগানের ছাত্ররা রাশিয়ারেও মানে নাই, আমেরিকারেও মানে নাই, তাই কিছুদিন কষ্ট পাইছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। এখন আমেরিকা আফগানিস্তানও না গলানোর সাহস করে না। রাশিয়া পালাইছে, আমেরিকা পালাইছে, সৌদি আরব পুরা আমেরিকা শাসন করছে। আমেরিকার কথার বাহিরে সালমান বাদশাহ তার ছেলে আব্দুল্লাহ একটা কদম দেয় না, একটা কদম দেওয়ার সুযোগ নেই। আপনি শুইলে যদি পিঠের নিচে হাত পড়ে যায় তাহলে দেখবেন যে পিঠের নিচে হাত পড়লে এটা মুসিবত মুসিবত লাগে। পুরা বডির ভারে হাত আটকা যায়, আবার পিঠের নিচে হাত নিজে সরাও কঠিন। সৌদি প্রশাসন পিঠের নিচে হাত দিয়েছে। আমেরিকা হলো তার বডি, হাত হলো সৌদি আরব। তাদের সিগনেচারের বাহিরে, পরিকল্পনার বাহিরে, প্রেসক্রিপশনের বাহিরে কদম দিতে পারবে না। আমরা দেখেছি তুরস্কে আমেরিকা সৌদি আরবের একজন সাংবাদিক জামাল গাশোগি নিহত হল। তুরস্কে যখন জামাল গাশোগিকে সৌদি দূতাবাসের ভিতরে হত্যা করা হলো, জানেন তো, শুনছেন নি আপনারা? শিক্ষিত লোকদের মনে আছে। জামাল গাশোগিকে যখন সৌদি দূতাবাসের ভিতরে সুস্থ অবস্থায় ঢুকেছে, লাশ হয়ে বের হয়েছে, টুকরো টুকরো লাশ পেয়েছে, খণ্ডিত অংশ। এ নিয়ে তুরস্কের সাথে একটা দ্বন্দ্ব লাগলো। তুরস্ক বলল সৌদি মারছে। আমেরিকা চান্স কাজে লাগালো, সৌদি আরবকে চাপ দিল স্বীকার করো। তখন সালমানের ছেলে বলল যে না, এটা আমরা স্বীকার, আমরা মারি নাই, ইত্যাদি ইত্যাদি। মোহাম্মদ বিন সালমান। তখন আমেরিকার সাথে হট্টক হলো। আর তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বললেন, বেশি কথা বললে 1 সপ্তাহের বেশি ক্ষমতায় থাকতে পারবা। বাংলাদেশের পত্রিকার হেডলাইন। এরপরে আমেরিকার সাথে মোহাম্মদ বিন সালমান সমঝোতায় চলে গেল। কয়দিন উল্টা পাল্টা বলেছে, বড় বড় কথা, একদম ওকে চুপ। এটাই প্রমাণ করে ক্ষমতায় যে মোহাম্মদ বিন সালমানেরা আছে তাদেরকেও আমেরিকায় ক্ষমতা রেখেছে। তাহলে পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো এখন মুসলমানের হাতে নাই, কারণ তাদের কাছে আল্লাহর কোরআন এখন আর নাই। আপনি বলবেন, হুজুর বলেন কি, কোরআন বাংলাদেশে নাই বুঝি, সৌদি আরবে নাই বুঝি? আমি বলবো আছে, বাংলাদেশে কোরআন আছে মক্তবে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মসজিদের টাকে। সংসদে কোরআন নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, যেখানে থাকা দরকার সেখানে নাই। এ কোরআন মক্তবার মাদ্রাসার জন্য আসে নাই, এসেছে গোটা বিশ্বের। এখন ইমাম সাহেব কোরআন পড়ে, কোরআন দিয়ে মসজিদ চালায়, ভালো। কিন্তু ইমাম সাহেবরে চালায় কেডা? এলাকার নেতা। ওই নেতা এমনও আছে ঘোষ খায় আর সুদ খায়, ওই নেতা মসজিদ চালায়। তাইলে হুজুর মুসল্লি চালাইল আর হুজুর রে সুদ করে চালাইল। হুজুর মসজিদ চালাইল, হুজুর রে ঘোষ করে চালাইল। এবার মাদ্রাসাকে চালায়, হুজুর চালায়, প্রিন্সিপাল হুজুর চালায়। খোঁজ নিয়ে দেখেন তো মাদ্রাসার সভাপতিটা কেডা?
এলাকার উপজেলা চেয়ারম্যান, যার দাড়ি সব পান সাপ্পা একটাও নেই। ওই আলিয়া মাদ্রাসা চালাচ্ছে, কওমি মাদ্রাসা চালাচ্ছে, নেতা কেডা, সভাপতি সেক্রেটারি কেডা, আরেক ঘোষখোর, আরেক সুদখোর, অথবা এমপি অথবা চেয়ারম্যান। ও বেটার জীবন ইসলাম নাই। হুজুর মাদ্রাসা চালায় আর হুজুর রে বাটফারে চালায়, সিটারে চালায়। কথা তো এটা ছিল না, কথা ছিল আল্লাহর কোরআন আপনাকে চালাবে, আমাকে চালাবে। কোরআন থেকে আমরা যখন সরে গেলাম, তখন আল্লাহ তাআলা ইজ্জত, সম্মান, ক্ষমতা, কর্তৃত্ব থেকে আমাদেরকে সরাই দিছে। একটা সময় বিশ্বের যেখানে মুসলিম ছিল, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। স্পেনে যখন তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই গেলেন, তার সাথে সৈন্য ছিল মাত্র ৭,০০০। আর স্পেনে যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল রাজা রডারিক। তার দেশে তার সৈন্য ছিল ৩ লক্ষ। তারিক বিন জিয়াদের সাথে সেনাবাহিনীর সংখ্যা ছিল ৭,০০০। কথা বলিয়েন, কত হাজার? ৭,০০০, অনলি 7,000। আর ওই দেশে রাষ্ট্রীয় সৈন্য ছিল ৩ লাখ। আচ্ছা, বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার যুদ্ধ হয়, হতেও পারে। গাজওয়ায়ে হিন্দ নাম শুনেছেন তো? হতেও পারে। সুনানে নাসাইতে হাদিস এসেছে গাজওয়ায়ে হিন্দের কথা, আবু দাউদে এসেছে। যদিও আলেমদের কেউ কেউ বলেন যে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে, আবার কেউ কেউ বলেন যে না, এটা হবে। মুসলমানের সাথে ইন্ডিয়ার কিছু যুদ্ধ তো আগে হয়েছে, হয় নাই? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সম্রাট, আপনার বাবর সহ আরো কিছু আগে আগে যে আমরা ইতিহাস পড়লে দেখি যে মুসলমানের সংঘাত হয়েছে। আলহামদুলিল্লাহ, তখন মুসলমানরা বিজয়ী হয়েছে। এমন কিছু যুদ্ধের ঘটনাও তো অতীতে ছিল। তা কোন কোন আলেম বলেন যে গাজওয়ায়ে হিন্দ হইব না, আরেক দল আলেম বলেন যে না, গাজওয়ায়ে হিন্দ হবে। যদি সেটা হয়, হবে ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি, সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা অপেক্ষা করছি গাজওয়ায়ে হিন্দ। আল্লাহর নবী বলেছে 2 দল লোক জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। যারা হিন্দুস্তানের সাথে গাজওয়ায়ে হিন্দে যোগ দেবে, আর যারা নবী ঈসা আলাইহিস সালামের বাহিনীতে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার আমি যে কারণে কথাটা বলছি, রাজা রডারিকের 3 লক্ষ সৈন্য, তারিক বিন জিয়াদের ৭,০০০ সৈন্য। আচ্ছা, ইন্ডিয়ার সাথে যদি আমাদের যুদ্ধ হয়, আমাদের বাংলাদেশে যে পরিমাণ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার আছে, শুধু তারাই যুদ্ধ করবে। আর আমরা যারা পুলিশ না, আনসার না, সেনাবাহিনী না, আমরা কি ঘরে বইয়ে আঙ্গুল চুষবো? আমরা তাদের সাথে যাব না? তাহলে রাজা রডারিকের সৈন্যই ছিল 3 লাখ। তার দেশে কি আরো লোক ছিল না? আমার বন্ধু দেশের লোক ছিল, তার দেশে সেনাবাহিনীর সৈন্য 3 লাখ ছিল। কিন্তু তারিক বিন জিয়াদ যখন চলে গেলেন স্পেনে, আরব থেকে ডিঙ্গি নৌকা নিয়ে গেলেন। তৎকালীন যুগে তো আজকের মতো ইঞ্জিন চালিত নৌকা ছিল না। আরব সাগর ফাড়ি দিয়া, ভূমধ্য সাগর ফাড়ি দিয়া, তারপরে তারা সাগর ফাড়ি দিয়ে যখন স্পেনে পৌঁছে গেলেন, স্পেনে পৌঁছে তিনি নামলেন ৭,০০০ সৈন্য নিয়ে বালি চড়ে। নদীর তীরে, সাগরের তীরে নেমে বললেন, যাও যাও, সবগুলো নৌকার তলা ছিদ্র করে ডুবাইয়া দাও, এবং নৌকার মাঝে যে পাল ছিল, পালগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও। তিনি সেনাপ্রধান, তার অর্ডারের আলোকে সবগুলো পাল জ্বালিয়ে দিল। পাল তো বোঝেন মনে হয়, ওই যে কাপড় থাকে যেন, এটা হেল্প করে নৌকা চলার কাজে। এবং নৌকাগুলো তলা ছিদ্র করে সব পানির মাঝে ডুবিয়ে দেয়া হলো। এখন নৌকা একটাও নাই। হযরত তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ এবার একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। মুজাহিদদেরকে লক্ষ্য করে বললেন, আইনাল মাফার, ও মুজাহিদেরা, পালানোর কোনো জায়গা আর নাই। কারণ যে নৌকা করে এসেছো, যুদ্ধের অবস্থা খারাপ দেখলে নৌকা নিয়ে আমারে না বলেও পালায়া যাইতে পারতা। এজন্য নৌকা সব ডুবাইয়া দিছি, পালানোর কোনো জায়গা আর রাখি নাই। এখন আর পালাইতে পারবা না। সামনে হলো রডারিকের 3 লক্ষ সৈন্য, তোমরা 7,500 তলোয়ার উঁচিয়ে সামনে যেতে হবে।
এখানের মাজলুম মুসলমানদের মুক্তির জন্য আমরা এসেছি, তাদেরকে মুক্তি দিতে হবে। আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা হয়েছিল, একজন মাজলুম নারী দর্শিতা বোন চিঠি লিখেছে, আমি মুসলিম হওয়ার কারণে রাজা রডারিক খ্রিস্টান, তার সৈন্যরা আমার ইজ্জত কেড়ে নিয়েছে, আমি বিচার পাই নাই, তোমাদের কাছে সাহায্য চাই। তোমরা মুসলমানেরা আরবে ভালো খাবে, ভালো থাকবে, আর স্পেনের মুসলমান দর্শিতা হবে, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই সিটি পাইয়া তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ৭,০০০ সৈন্য নিয়া তারেক বিন জিয়াদকে পাঠালেন, যাও তার দর্শনের বিচার করো, ওই জালেমকে শাস্তি দাও, মুসলমানকে সাহায্য করো। সাহায্যের জন্য এসেছি, ৭,৫০০ সৈন্য, ৭,০০০ তলোয়ার, আল্লাহু আকবার বলে সামনে চলো, হয়তো শহীদ হয়ে যাইবা, আন্নসে ডুবে মরবা, নৌকা নাই পালানোর সুযোগ নেই। ৭,০০০ সৈন্য বলল, মুসলমান কি আত্মহত্যা করে? আত্মহত্যা তো কাপুরুষের কাজ, তা আমরা আত্মহত্যা করবো কেন? কারণ সাগরে ডুব মারবো তো ডুবে যাবো, সাগর তো সাঁতরাইয়া পার হওয়া যাবে না, বরং আমরা ৭,০০০ শহীদ হব, একজনও পিছনে আসবো না। যখন সবাই মিলে আল্লাহু আকবার নারে তাকবীর বলে আগালো, রডারি খবর পাইয়া রাজদরবারের পিছন দিয়া পালিয়ে গেল, বিনা যুদ্ধে স্পেন আল্লাহ বিজয় করে দিল। কোরআন যখন মুসলমানের হাতে ছিল, আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছিল তামাম দুনিয়া। এ কোরআন আল্লাহ কেন দিলেন? হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েতের কিতাব। আমরা যারা হেদায়েত পেতে চাই, আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। যে কোরআনের কাছে যায় না, তার কপালে হেদায়েত মিলে না। হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এই জমিনে আল্লাহর দেয়া যত সম্পদ নেয়ামত আছে, হেদায়েত মানে ঈমান, ঈমানের রাস্তা, জান্নাতের রাস্তা, সত্যের পথ চেনা, এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় তোহফা। এর চেয়ে বড় দামি কোনো দান, গিফট আর নাই। এই জন্য প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমার হেদায়েতের পথ দাও। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, একদিনের ওয়াজে সব তো আর বলতেও পারবো না, সময় কুলাবে না, কিছু কিছু বলি, কনসেপ্টটা কমপক্ষে নেন। আমরা যারা আজকের মাহফিলে এসেছি, হেদায়াত প্রয়োজন আছে না নাই? এখন হেদায়াত কোথায়? এটা কি বাজারে তৈরি হয়, ফ্যাক্টরিতে উৎপাদিত হয়, টাকা হলে কেনা যায় না রে দোস্ত। প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দৈনিক 17 বার ফরজ নামাজ, 17 রাকাত, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? তাহলে 17 রাকাতে সূরা ফাতিহা 17 বার বলছেন, 17 রাকাতের মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 17। টাকা দাও বললেন না, পয়সা দাও বললেন না, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও বললেন না, আল্লাহ আমার ছেলে মেয়ে দাও বললেন না, আল্লাহ আমার বিদেশ যাওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার ছেলে বিদেশ গেছে তার চাকরি দাও, আল্লাহ আমি অসুস্থ আছি আমার সুস্থ করে দাও, আল্লাহ আমার এই বিপদ ওই বিপদ আমারে বাঁচাও। কোনো দোয়া আল্লাহ শিখাইলো না, শিখাইছে একটা দোয়া কর, আল্লাহ আমার হেদায়াত দাও। এতে বোঝা যায় সব কিছু যে হেদায়াতের দাম সবচেয়ে। হেদায়াত আপনারা চান আমি জানি, তাই তো মাহফিলে আসছেন দুপুর বেলায়। কত কাজকর্ম আছে মানুষের, অফিস আদালত, কত কিছু সব বাদ দিয়ে চলে আসছেন। অলরেডি ধান কাটার সিজন, ধান কাটা বাদ দিয়ে কেউ কেউ আসছে, অনেকে আছে দোকান বন্ধ করে চলে আসছে। হেদায়াত পাওয়ার উদ্দেশ্য আছে, কিন্তু আমাদের দেশের লোকেরা হেদায়াতটা কোথায় পাবে? অনেকে ঠিকানাটা জানে না, তারা ভুল ঠিকানায় যায়। আমার দোস্ত, প্রথম সূরা ফাতিহা যেখানে আল্লাহ তাআলা শিখালেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো আমি আল্লাহর কাছে হেদায়াত চাই। এখন দ্বিতীয় সূরা বাকারা, তার শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, তুমি যে হেদায়াত আমার কাছে নামাজে কমপক্ষে 17 বার 17 রাকাতে চাইতেছো, নফল পড়লে সুন্নত পড়লে আরো বেশি প্রতিদিন চা। প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? দুপুর বেলার মাহফিল জমতে একটু সময় লাগবে। অনেকে নামাজ পড়ে 4টা খেয়ে দিয়ে রওনা দিচ্ছেন, যদিও জোহর থেকে আসর পর্যন্ত সময় খুব একটা বেশি পাওয়া যায় না। আসরের নামাজের আজান এখানে কয়টায় দেবে? 4টায়। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে
1.5 ঘন্টার কাছাকাছি সময় আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের যে মাহফিল, এটা একটি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত মাহফিল। আপনারা যারা প্রথম থেকে উপস্থিত ছিলেন তারা দেখলেন আজকে আমরা এখানে আলোচনার আগেই 11 জন হাফেজে কোরআনকে আমরা দস্তারে ফজিলত দিয়েছি, পাগড়ি পরিধান করিয়েছি। তার মাঝে অধিকাংশ বাচ্চার এখনো মোষ ওঠে নাই, ছোট মানুষ, নিষ্পাপ, তারা নাবালেগ, মাসুম। হাদিসে আছে রুফিআল কলামু আন সালাস, 3 ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয়েছে। 3 জনের কোনো গুনাহ লিখা হয় না। তার মাঝে আসবি হাত্তা ইয়াহতালিমা, ছোট বাচ্চারা যারা এখনো বালেগ হয় নাই, ওদের আমল নামাতে কিছু লিখা হয় না, কলম উঠে রাখা হয়, তুলে রাখা হয় না। এখন এই যে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো 30 পারা অলরেডি কোরআন মুখস্থ করে ফেলেছে, এক একটা শব্দ কতবার পড়লে যে মুখস্থ হয় তার কোনো ক্যালকুলেশন নাই। যখন তারা কোরআন পড়া শুরু করলো, প্রথমে যা পড়লো তার নাম হলো নাজেরা, মানে দেখে দেখে পড়া। হুজুর এটা 1 পৃষ্ঠা পড়াইছে, প্রথম শুরু করছে ছোট ছোট 1-2 আয়াত পড়ে, পরে আধা পৃষ্ঠা, পরে 1 পৃষ্ঠা। এই আধা পৃষ্ঠা আসে সারাদিন পড়ছে। সারাদিন পড়ে বিকাল বেলায় অথবা সন্ধ্যা বেলায় ওস্তাদের কাছে গিয়ে বলছে, ওস্তাদ আমার আধা পৃষ্ঠার সবক হয়েছে, তৈরি হয়েছে। ওস্তাদ শুনে যদি বলছেন যে ওকে, তাহলে সামনে পড়ছে। যদি বলে যে না এখনো বিশুদ্ধ হয় নাই, এটা আবার পড়ছে। ভাবুন তো, 5 আয়াত 7 আয়াত যদি লাগাতার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে, তাহলে এক এক শব্দ কতবার পড়ছে। এইভাবে তারা কোরআনটা খতম দিল দেখে দেখে। তারপরে এবার তেলাওয়াত মুখস্থ শুরু। মুখস্থ করার সময় প্রতিদিন এই আয়াতকে অসংখ্যবার পড়ে মুখস্থ করছে। তারপর ওস্তাদকে এটার সবক দিছে। ওস্তাদ তাকে সবক নেয়ার পরে বলছে সামনে আগাও। আবার পিছনের পড়া আমুকটা শুনাইছে। এই পড়া যখন আবার 1 পারা জমা হয়েছে, আধা পারা জমা হয়েছে, তখন এটা আবার 7 সবক দাউ করছে। এইভাবে 1 পারা করে করে আস্তে আস্তে আগাচ্ছে, পিছনেরটা যেন ভুলে না যায়। এই জন্য এটাকে তারা খতমে তারাবির মতো সবিনা হিসাবে ছাত্রদেরকে সামনে পিছনে দাঁড় করাইয়া একজন হাফেজকে সামনে দিয়া সে নামাজের মাঝে আবার তেলাওয়াত করছে। এরকম করে করে এক একটা শব্দ 1000 বার, 10,000, 20,000, 50,000 বার পড়ছে। কোরআন পড়লে প্রতি অক্ষরে কত নেকি হয়? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله 10 حسنات। প্রিয় নবীজি বলেছেন যে কোরআন থেকে একটি হরফ পড়বে তার আমলনামায় 10 গুণ সওয়াব দেয়া হবে, কমপক্ষে 10 গুণ। একবার পড়লে 10 গুণ, তো সে যে 1,00,000 বার পড়ল, এক এক শব্দ
কত গুণ সওয়াব পেল, কিন্তু হের তো আমল নামাই এখনো খোলাই হয় নাই, কলম তো উঠানো। এখন বেটা এত কষ্ট করে পড়লো, তার আমলগুলো লেখাই হলো না, বাতিল হয়ে যাবে। আল্লাহ কারণ এক আমল বাতিল করেন না, আল্লাহ গুনাহ মাফ করে দেন, এটা তার রহমত। আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি বললাম যাও মাফ, আপনার প্রতি এটা আমার দয়া। কিন্তু আপনি কোন কাজ করছেন, কাজের আপনার মজুরি দেই নাই, এটা জুলুম। কারো পাওনা কাউকে না দেয়ার নাম কি? বুঝে না কথা? কারো পাওনা না দেয়ার নাম কি? আল্লাহ কি জুলুম করে? ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বলেছেন, মানুষেরা আল্লাহর কাছে খেজুরের আটির উপরে পাতলা পর্দা থাকে, খেজুরের রেক্সিন, খেজুরের উপরেও থাকে, আটির উপরে আঁশের মতো পাতলা থাকে, এটাকে ফাতিল বলে। 100 খেজুর থেকেও একসাথ করলে 1/2 টাকা হবে না, তোলাও হবে না, এত পাতলা। আল্লাহ বলে ওই পরিমাণ জুলুমের শিকার আমার কাছে হবে না, আমি আল্লাহ বান্দার উপরে জুলুম করি না। তাহলে পিসি যে পড়ল এক এক শব্দ 100 বার, আল্লাহ তো আমল নামায় সওয়াব লিখলেন না, এখন সওয়াব বাতিল হলো, প্রাপ্য দিল না। আল্লাহ তো জুলুম করেন না, এখন এই সওয়াবের কি হবে? তার উত্তর হাদিসে পাওয়া যায়, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যেই মা বাবা সন্তান মাদ্রাসায় দিছে, বাচ্চা পড়বে, সওয়াব অটো মা বাবার আমল নামায় যোগ হবে। এই সওয়াব আল্লাহ বাতিল করবে না, প্রাপ্য তিনি দেবেন। তবে হে বাচ্চা মানুষ, এই সওয়াবের কোনো দরকারও নাই। বাচ্চারা যখন মারা যায়, ছোট বয়সে বাচ্চা মরে না? হ্যাঁ না কয় না, কেরের মসজিদ মানুষ কি সব আমার দিয়ে কয়? ছোট বয়সে মানুষ মরে কিনা? মরার পরে আমরা জানাজার নামাজে 3য় তাকবীর দেই, 3 নাম্বার তাকবীরের পরে বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, বলি না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু, আল্লাহ তুমি ক্ষমা করো, রহম করো। কিন্তু নাবালেগ শিশু মারা গেলে এই দোয়ার জায়গায় ভিন্ন দোয়া, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদা ওয়াজআলহু লানা যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়াজআলহু লানা মুশাফফা। আল্লাহ রাসূল ভিন্ন দোয়া শিখাইছে। অন্য মানুষ মারা গেলে দোয়া হলো আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমি মরলে আপনি দোয়া পড়বেন, আপনি মরলে আমি পড়বো। কিন্তু পিসি মারা গেলে আল্লাহ ক্ষমা করো এই দোয়া নাই, কারণ হে তো আমল নামাতে গুনাই, ও তো আমল নামা খোলাই হয় নাই। তা আপনি গুনা মাফ চাইবেন কেন? গুনা তো নাই। এই পিসি মানুষগুলো হাফেজ হলো 11 জন, তাদের মা তাদের বাবা কত সৌভাগ্যবান মানুষ। বাবা ব্যবসায় আছে, চাকরিতে আছে, কৃষি কাজে আছে, আর বাচ্চা সকালবেলায় তাহাজ্জুদের সময় কোরআন পড়তেছে। যারা হাফেজ হয়, হেফজখানায় ভোরবেলা গেলে দেখবেন সবাই ঘুমায় মানুষ দুনিয়ার, আর হাফেজ সাহেবরা তাহাজ্জুদের সময় উঠে কোরআন সবক দিচ্ছে, পড়ছে। বাবা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, বাবা ব্যবসা করছে, চাকরি করছে, কৃষি কাজ করছে, আর উনার সন্তান কোরআন তেলাওয়াত করছে। প্রতি অক্ষরে 10 নেকি বাবার আমল নামায় যোগ হচ্ছে, মায়ের আমল নামায় যোগ হচ্ছে। কি সৌভাগ্যবান বাবা মা। তো আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা কোরআনের মাদ্রাসা। আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বাকারার প্রথম 3টি আয়াত পড়েছি। কোরআন কেন্দ্রিক কিছু কথা বলতে চাই।
আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এ কোরআনের সাথে আমরা সবাই সম্পৃক্ত হব। এ কোরআন এক অনন্য কিতাবের নাম। এমন কিতাব পৃথিবীতে দ্বিতীয় একটিও আর নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করলেন, বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে নবীজি মুহাম্মদ, এই কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। কেন? হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মতো দামি দ্বিতীয় কিতাব নাই। এটা নাজিল হয়েছে তামাম দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। এটা নাজিল হয়েছে অন্ধকারে ডুবে থাকা মানুষকে আলোর পথ দেখানোর জন্য। এটা নাজিল হয়েছে অশান্ত পৃথিবীকে শান্তি দিয়ে ভরপুর করার জন্য। এটা নাজিল হয়েছে অবিচার অনাচারে ভরা দুনিয়াকে সুবিচারে ভরে দেওয়ার জন্য। এটা নাজিল হয়েছে অশান্ত পৃথিবীতে শান্তি কায়েমের জন্য। আমরা দেখেছি ঠিক তাই হয়েছিল। কোরআন যখন আসে নাই, যোগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আর যখন কোরআন নাজিল শেষ, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বলেন খায়রুল কুরুন, এখন জাহিলিয়ার যুগ নাই, নাম চেঞ্জ হয়ে গেছে, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কোরআন এসেছে শান্তি দিয়ে পৃথিবীকে ভরপুর করতে। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি আমরা জানি না। দুনিয়ার কোনো মানুষ এর অর্থ জানেও না। কোন মুফাসসির আন্দাজে অনুমানে দুই একটি ব্যাখ্যা করেছেন। তবে চূড়ান্ত কথা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম এ জাতীয় শব্দের অর্থ একমাত্র জানেন আল্লাহ। এগুলো আমরা জানি না। হাযা তাহাদ্দি ইলান নাস। তাফসীরে বাইজাবি প্রণেতা বলেছেন আলিফ লাম মিম এর ব্যাখ্যা করতে গিয়ে এটা হচ্ছে মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। মক্কায় যারা শিক্ষিত মানুষ ছিল, কোরআন নাজিলের পরে তারা বলতে শুরু করলো ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। তারা বলল যে কোরআন পড়ে আমরা দেখেছি এখানে মুসার কাহিনী, ঈসার কাহিনী, ফিরাউনের কাহিনী, কওমে লূত, কওমে সামুদ, কওমে তুব্বা, কওমে হুদ, কওমে আদ, অতীতের কিসসা কাহিনী কোরআনে আছে। এ জাতীয় কিসসা তো আমরাও জানি। কোরআনের মাঝে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতিওয়ালাদের সাথে তোমার রব কি আচরণ করেছে তুমি কি জানো না? মক্কার লোকেরা বলে আর এটা তো কয়দিন আগে ঘটছে, এগুলো তো আমরা নিজেরাই দেখছি। আব্রাহারে হাতি থেকে আল্লাহ তাআলা কিভাবে ফেলে ধ্বংস করেছেন হাতি শুদ্ধ, এগুলো তো ইতিহাস কাহিনী, আমরা এগুলো বুঝি। বরং তারা বললো এই জাতীয় দুই চারটা কোরআন আমরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ পড়ে। মুহাম্মদ বসে বসে বাড়িতে কোরআন বানায়, তারপরে সকাল বেলায় উঠে ঘুম থেকে আমাদেরকে বলে এটা আল্লাহ পাঠাইছে। এগুলো সত্য কথা নয়, বরং রাতের বেলায় ঘরে বসে বসে মুহাম্মদ নিজে কবিতা লিখেছে। এগুলো কবিতা। আল্লাহ তাআলা বলছে না ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। এগুলো কবিতা নয়, এবং আমি নবী মুহাম্মদকে কবি বানাইনি, কবিতা শিখাইনি, এটা তার জন্য মানানসই নয়, বরং এটা জিকির, এটা নসিহত, এটা আমি আল্লাহর নাজিল করা কিতাব। তারা বলতো এটা যদি কোরআন হয় তাহলে এত সহজ কেন, আমরা বুঝি কেন?
আল্লাহ তাআলা বলেন, তখন আল্লাহ বললেন তুই যদি বোঝো তাহলে আলিফ লাম মিম ইয়াসিন হামিম এগুলো বলো তো কি বলছি, এগুলোর অর্থ বলো। এবার যখন এই আয়াতগুলো আসলো, মক্কার যে সমস্ত লোকেরা এতদিন লাফালাফি করছে ওরাও বলতে বাধ্য হলো এগুলো শব্দগুলোর অর্থ আমাদেরও জানা নাই। আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিলেন। তো আলিফ লাম মিমের অর্থ ওরাও জানে নাই, আমরাও জানি না। আলিফ লাম মিমের মূল অর্থ জানেন একমাত্র আল্লাহ। যালিকাল কিতাব, এরপর আল্লাহ তাআলা বলেন এটা হলো এমন এক কিতাব লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের দিলেন যেটা পড়বেন বিশ্বাস নিয়ে, আমল করবেন বিশ্বাস নিয়ে, এবং এটার উপর ভরসা এমন ভাবে করবেন যেখানে কোনো খেয়ানত হবে না। মানুষের কথার মাঝে ভুল আছে, জানার মাঝে ভুল আছে, বলার মাঝে ভুল আছে, পত্রিকায় যে খবর লেখে খবরের মাঝে ভুল আছে, আমরা যে বই পুস্তক লেখি তার মাঝে ভুল আছে। কিন্তু এমন এক কিতাব আল্লাহ দিলেন লা রাইবা ফীহি, এতে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই, কোনো সন্দেহ নাই। আশ্চর্য এক কিতাব, এখানে যা বলেছেন সব সত্য। এই শব্দই প্রমাণ করে এটা আল্লাহর কিতাব, এটা মানুষের লেখা কিতাব নয়। এই শব্দই প্রমাণ করে, কারণ দুনিয়ায় যত মানুষ যত বই লিখছে, কিতাব লিখছে, তাদের বইয়ের মাঝে ভুল নাই এমন দাবি পৃথিবীর কোন লেখক কোনদিন করে নাই, সাহসও নাই। দুনিয়ায় যত বড় আলেম, যত বড় পণ্ডিত বই লিখুক, তারা ভূমিকার মাঝে লিখে দেয় আমি নির্ভুল লেখার চেষ্টা করেছি, যদি কোনো ভুল প্রমাণ হয় কারো নজরে আসে আমাকে জানালে আমি কৃতজ্ঞ থাকব, পরবর্তী সংস্করণে আমি এটার বিশুদ্ধতা ঢুকায়া দেব। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতেই বলেন এমন এক কিতাব আমি নাজিল করলাম, ভুল দূরের কথা, এর মাঝে কোনো সন্দেহ সংশয় নাই। আমি আল্লাহ যা বলেছি এর মাঝে সব ঠিক। সুবহানাল্লাহ পড়ে। এমন কিছু এলেম এই কিতাবে আছে যেগুলো পড়ার পরে মানে বিস্মিত হওয়া লাগে যে আল্লাহ এগুলো 1400-1450 বছর আগে পড়লো, তখন দুনিয়ার মানুষ এই বিষয়ে কিছু জানতই না। যেমন মহাকাশ নিয়ে কোরআন মাজিদে আয়াতের সংখ্যা 100-র কম বেশি। মহাকাশ নিয়ে আমার দোস্ত, মহাকাশ নিয়ে ইদানিং কাল বিজ্ঞান গবেষণা করছে। এখন আমেরিকার নাসা নামক সংস্থা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে গবেষণা করছে, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে কথা বলছে। আজ থেকে 40-50 বছর আগে মানুষ তাদের দেশে গেছে, মঙ্গলে নবযান পাঠাচ্ছে এখন, এবং নাসার বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন গ্রহ থেকে গ্রহান্তরে তাদের নবযানগুলো এখন পাঠাচ্ছে। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান অনেক উৎকর্ষতা লাভ করেছে। মহাকাশে যে নক্ষত্র আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে, বলকান আছে, আরো কত কিছু, ব্ল্যাক হোল আছে, স্টার ক্লাস্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, আরো কত মহাকাশের তথ্য আমাদের কাছে আছে। এখন নাসার বিজ্ঞানীরা এগুলো বলতেছে গবেষণা করে। আজ থেকে 200 বছর আগে মানুষ মহাকাশ নিয়ে কিচ্ছু জানতো না, অথচ 1450 বছর আগে 100-র মতো আয়াত মহাকাশ নিয়ে আল্লাহ নাজিল করছে। যে ব্ল্যাক হোল আজকের পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কার। আকাশে কিছু ছিদ্র আছে, কালো গর্ত আছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করলো সে গর্ত নিয়ে, এগুলো কি জিনিস?
তারা পাওয়ারফুল ক্যামেরা পাঠাইছে, ক্যামেরাকে জুম করে দেখছে। জুম বোঝেন তো? এখন তো মোবাইলও জুম করা যায়, শিক্ষিত লোকেরা বোঝে। ছোট জিনিসকে বড় করা যায়। খুব জিনিস গতিতে যাচ্ছে, এটাকে দাঁড় করাইয়া একবার স্লো মোশনে দেখা যায়। এজন্য আপনারা দেখছেন না, যখন ফুটবল খেলে, ফুটবল খেলায় গোল মারে, তখন এই গোলটারে কিন্তু আবার স্লো করে দেখা। এগুলো ক্যামেরার কারসাজি, ক্যামেরার কারিশমা। তারা মহাকাশে কালো গর্ত দেখে ভাবলো যে গর্ত আবার কি? তারকা তো আছে, তারকা তো দেখা যায় আলোর কারণে, তারকার পাশ দিয়ে আবার গর্ত কি? ওই মহাকাশের গর্তকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। ওটা গবেষণা করতে গিয়ে তারা যখন এটাকে বড় করে জুম করে দেখলো, তখন দেখতে পেল কলমের নিবের আগায় ছোট্ট করে যদি গুতা মারেন তাহলে যে কালো দাগ পড়ে কাগজের মাঝে, ওই ছোট ছোট গর্ত জুম করে দেখলো ছোট নয়। এই গর্তগুলো এত বড়, কোটি কোটি নক্ষত্র গর্তের পেটের ভিতরে ঢুকে যায়। এই ব্ল্যাক হোল বড় বড় ছায়াপথকে গিলছে। বিজ্ঞানীরা আকাশ থেকে আবিষ্কার করে আশ্চর্য হলো, ছায়াপথ, বাইনারি স্টার, তারকা পুঞ্জের সমষ্টি। এক একটা ছায়াপথে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা তারকার সংখ্যা আছে 10,000 কোটি বেশি। 10,000 এভাব। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। একটা থেকে আরেকটা তারকার দূরত্ব শত শত কোটি আলোক বর্ষ। আলোক বর্ষ দূরত্ব মানে এত দূর। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, কিন্তু আলোর হিসাবে এখান থেকে সূর্যের দূরত্ব মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট করে করে হবে 60 মিনিট, 60 মিনিটে হবে করে করে 1 ঘন্টা, 1 ঘন্টা মিলে মিলে হবে একদিন, একদিন মিলে মিলে হবে 1 মাস, 1 মাস মিলে মিলে 12 মাস, 12 মাস মিলে 1 বছর, 100 বছরে 1 যুগ। এরকম করে করে আলো যদি যেতে থাকে তাহলে শত কোটি বছরে আলো যতটুকু যাবে, এত দূরত্বে একটা থেকে আরেকটা তারকা, এরকম 10,000 কোটি তারকা মিলে হয় একটি ক্লাস কি ছায়াপথ, বাইনারি স্টার। এটার পরিধি কত বিজ্ঞানীরা চমকে ওঠে। কিন্তু তারা দেখে ওই ছায়াপথ গুলো আকাশে যখন ঘোরে, ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আকাশে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, এই মহাকাশের পেটে পৃথিবীও ঘোরে। তাই বাইনারি স্টার, ক্লাস্টার, কমেট, ইভেন্ট হরাইজন সেগুলোও ঘোরে। কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মাঝে ওই ছায়াপথগুলো ওই ব্ল্যাক হোলের কাছাকাছি হয়ে যায়। যখন কাছাকাছি হয় তখন তার ভিতরে এত চৌম্বকীয় আকর্ষণ আছে, ওই চৌম্বকীয় আকর্ষণের কারণে 10,000 কোটি তারকা নিয়ে একসাথে ওই ব্ল্যাক হোলের ভিতরে হারাইয়া যায়। তাদের ক্যামেরা জুম করে যখন তারা দেখলো, ভিডিও ক্যামেরা পাঠালো, কি আশ্চর্য জিনিস আবিষ্কৃত হলো। হইচই পড়ে গেল না সাহেব। এই কাজ যিনি আবিষ্কার করলেন, এই কর্ম যিনি প্রথম দেখলেন, তাকে নিয়ে হইচই পড়ে গেল বিজ্ঞানীদের মাঝে। যে বিষয়টা আজ থেকে মাত্র 30-40 বছর আগে, 10-20 বছর আগের লোকেরা জানলো, আমরা জানলাম কয়েক বছর আগে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মাঝে বলছে, আমি তারকা যেখানে হারিয়ে যায় ওই স্থানের কসম করছি। আমার এই কসম যে কত বড় কসম, তোমরা যেদিন জানবে সেদিন বুঝবে। সুবহানাল্লাহ পড়ে। লাউ তা'লামু, যখন জানবে।
যদি জানো। নাজিল হলো 1450 বছর আগে, আর জানলাম মাত্র 15 বছর 20 বছর আগে। এক আশ্চর্য কিতাব। এটা মানুষ যদি নাজিল করত তাহলে এর মাঝে ভুল থাকতো, ভ্রান্তি থাকতো, সন্দেহ থাকতো। কিন্তু কোরআন এমন এক কিতাব, এর মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এবং যত এলেম দুনিয়ার মানুষের কাছে আছে, সব এলেমের উৎস হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন থেকে গবেষণা করে করে দুনিয়ার মানুষ অনেক দূর আগাচ্ছে। আজকের যে বিজ্ঞান, এখানে আমাদের অবদান কম, মুসলমানদের অবদান নাই বললেই চলে। কম্পিউটার আবিষ্কার করলো কে? অমুসলিম। মোবাইল অমুসলিম, ঘড়ি অমুসলিম, এ লাইট অমুসলিম, এ মাইক অমুসলিম। কিন্তু আজকের যে আবিষ্কারগুলো, এগুলো ওদের হাতে চলে গেল। কারণ আমরা মুসলমানরা কোরআন গবেষণা বন্ধ করে আমরা আসি পেটের খাবার নিয়া আর ক্ষমতা নিয়া, নারী বাড়ি গাড়ি নিয়ে টানাটানি করছি। সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের বড় ভাই। যদি আমরা বর্তমান বিশ্বে মুসলমানদের যে দেশগুলো আছে, মুসলিম দেশগুলো যদি প্রত্যেকটা এক একটা ভাই হয়, পাকিস্তান এক ভাই, বাংলাদেশ এক ভাই, কাতার এক ভাই, তাহলে সবগুলো মুসলিম রাষ্ট্রের মাঝে এক নাম্বার বড় ভাই কোন দেশ? কথা বলেন না কেন ভাই? কোন দেশ বড় ভাই? নিঃসন্দেহে সৌদি আরব আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র। স্বর্ণের খনি, তেলের খনি সহ খনিজ পদার্থ আল্লাহ তাআলা তাদের দেশে মিডল ইস্টে এত বেশি দিছে, ওরা কৃষি কাজ না কইরা, খেতে খামারে কাম না কইরা, শুধুমাত্র স্বর্ণের খনি থেকে স্বর্ণ তুইলা, তেল তুইলা, পায়ের উপরে পা তুলে খাইলো, ওদের অভাব হবে না। এমন কিছু স্বর্ণের খনি আল্লাহ ওই দেশে দিছে, যেগুলোর তারা এখনো 1 তোলা স্বর্ণ তোলে নাই, তোলার আপাতত কোনো প্রয়োজনও তাদের নাই। আচ্ছা বলুন তো আপনারা একটু, যারা বোঝেন, সৌদি সরকারের কি পরিশ্রমটা হয়েছে? কোন পরিশ্রম হয়েছে? আচ্ছা কয় টাকা খরচ হয়েছে? তাহলে এই যে কোটি কোটি, হাজার, ট্রিলিয়ন, বিলিয়ন কোটি ডলারের স্বর্ণ, এটা কে দিল? বলেন না, কে দিল? আচ্ছা আল্লাহর দেয়ার সম্পদ তারা যদি চাইতো যে আমরা 2টা স্বর্ণের খনি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, এই স্বর্ণের খনিতে যত টাকা আসবে এটা দিয়ে আমরা গবেষণা কেন্দ্র বানাবো, এটা নিয়ে চিকিৎসায় গবেষণা হবে, এই খনিটা ওয়াকফ দিলাম, এটা নিয়ে বিজ্ঞানের মহাকাশ গবেষণা কেন্দ্র হবে, ওটা নিয়ে ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র হবে, এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরের গবেষণা কেন্দ্র হবে। কাতার যদি 5টা গবেষণা কেন্দ্র খুলতো, দুবাই যদি 5টা খুলতো, সৌদি আরব 5টা খুলতো, ইয়ামান 5টা খুলতো, ব্রুনাই 5টা খুলতো, আল্লাহ যাদেরকে স্বর্ণ তেল দিয়ে ভরে রেখেছেন, তারা যদি গবেষক নিয়া দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে স্টাইপেন্ড দিয়া আমাদের বুয়েটের ছেলেগুলা নিয়ে যেত, আমাদের ঢাকা মেডিকেলের বড় ডাক্তার নিয়ে যেত, তাহলে আমাদের মুসলমান গবেষকেরা গবেষণার ক্ষেত্রে কাফেরদের চেয়ে বেশি অবদান রাখতে পারত। আচ্ছা মুসলমানদের মাঝে কি মেধাবী পোলাপান নাই? তো এরা গবেষণায় কয়জন কাজে লাগাইছে? না, বড় ওরা চিন্তা আছে আমরা তো রাজতন্ত্রের লোক, এই জন্য ক্ষমতা যেন কোনোভাবে না যায়, এই জন্য আমেরিকারে তেল দাও, ব্রিটেনের তেল দাও, ওদের পায়ে চুমু দাও, ওদেরকে রাজি করো, খুশি করো, মালিশ করো, আর জন কমপক্ষে 4টা করে বিয়া। ক্ষমতার লিপসায় আর দুনিয়াদারির লিপসায় ওদেরকে কোরআনের গবেষণা থেকে সরাইয়া দিচ্ছে। আর আমরা যারা আছি গরিব দেশের মানুষ, আমাদের গবেষণার শখ আছে কিন্তু সামর্থ্য সাধ্য নাই।
ধনীদের সামর্থ্য আছে, গবেষণা করার মতো মন মানসিকতা নাই, যার কারণে বর্তমান বিশ্বে কোরআন থেকে মুসলমানরা কোনো অবদানই রাখছে না। এবার আসেন, আমি যে বলছি কোরআন সকল ইলমের উৎস, তার প্রমাণ কি? এটা কি আবেগী কথা? না, তার প্রমাণ তো আমাদের ইবনে সিনা, তার প্রমাণ তো আমাদের আল খারিজমি, তার প্রমাণ তো আল কিন্দি, তার প্রমাণ তো আল বিরুনি, তার প্রমাণ তো ইবনে রুশদ। এই যে আজকের চিকিৎসা বিজ্ঞান এত আগাইল, এখন তো চিকিৎসা সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশেও তো আমরা অ্যাপোলো হাসপাতালে, ইবনে সিনা স্কয়ারে গেলে দেখা যায় যে কারো কারো পিত্তথলিতে পাথর হয়েছে। আগে তো পেট কেটে তারপরে বের করতো, এখন বলে না এসব লাগবে না, রঞ্জন রশ্মির মাধ্যমে এমন মেশিন আছে যে তারা হিট দেবে, হিটের মাধ্যমে ওই মেশিন আপনার পেটের পিত্তথলির পাথর ক্রাশ করে দেবে, প্রস্রাবের সাথে বের হবে, অপারেশনের কোনো প্রয়োজনই। হার্টের মাঝে রিং পরায় না, শুনছেন না? হার্টের মাঝে ব্লক, আমারও হয়েছিল কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ব্লক হয়েছে, ডাক্তার হাসপাতালে গেলাম, বললো যে হুজুর আপনার তো ব্লক। আমি সুস্থ, জাস্ট একটু হালকা হালকা, একটু হালকা কেন চাপ ফিল করেছি, আর কিচ্ছু না। মাহফিল থাকলে আমি হাসপাতালে যেতাম না, তখন মাহফিলের সিজন ছিল না। মাহফিল থাকলে ব্যস্ত হয়ে যেতাম, যার মাহফিল আছে ওটুকু কিছু না। যেহেতু কাম কাজ নাই, মাহফিলের সিজন আসেনি গত সেপ্টেম্বরের দিকে, এই তো সেপ্টেম্বর, তো মাহফিল যেহেতু নাই, ঢাকা শহরে আসি, ফ্রি আসি, একটু হালকা ফিল করছি, যাই না হাসপাতালে, ডাক্তার কথা বলি। আর সামনে যেহেতু মাহফিলে দৌড়াদৌড়ি বেশি হবে, তাই গাড়ি, ওই যে গাড়ি আছে আমার, এই গাড়ির ইঞ্জিনও কিন্তু কাজ করাইছি। তখন ভাবলাম যে এখানে তো একটা ইঞ্জিন আছে, এটা একটু কাম টাম করাই। ডাক্তার কয় ব্লক, কি করতে হবে? রিং পড়াতে হবে, রিং পড়াতে হবে। আমি বললাম যে কেমনে কি? কয়টা বেফারি না। আমার আপনজন, আপনাদের কিশোরগঞ্জের বড় ডাক্তার আছে হার্টের, একজন ইবনে সিনা, উনি বললো যে ভর্তি হন আপনি, কাল পরশু আবার সারিয়া দেবো, যাই একদম সেও আসলো। এখান দিয়ে একটু ঢুকাইলো, এই যে এখানে একটু দাগ আছে, ঢুকাইয়া এখানে রিং পড়াইছে, ঢুকাইলো এখানে, করাইলো এখানে। চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেল? আপনার যদি অপারেশন করা লাগে, এমন হয় যে অপারেশন করার সময় কোনো নার্ভ কেটে গেল, কোনো আপনার নল কেটে গেল, তার কেটে গেল, আমাদের যে চিকন চিকন নার্ভ গুলো আছে, যদি উল্টা পাল্টা কেটে যায় তাহলে একটা অঙ্গ বিকল হয়ে যেতে পারে। এখন হলে গেল উল্টা কাটা পড়ে গেল, রক্ত বন্ধ হয় না। এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার কোথায় আছে? গুগলে সার্চ করলো, ইউটিউবে খোঁজ করলো, ডাক্তাররা তো জানে, হ্যাঁ ফ্রান্সে অমুক হাসপাতালে এই বিষয়ে সবচেয়ে বড় সার্জন থাকে, বড় ডাক্তার থাকে। এখানে বসে ওনাকে কল দিল, কম্পিউটারের মাধ্যমে জানাইলো, মেসেজ দিল, গুগলে তাকে বলল, তার বর্তমান প্রযুক্তি কাজে লাগালো, উনি সেখান থেকে বলল, দেখলো, ছবি পাঠান, ছবি দেখলো, লাইভ দেখলো, সরাসরি বলল এইভাবে ঠিক করেন, এভাবে লাগান। ফ্রান্স থেকে বসে বাংলাদেশে চিকিৎসা দিয়ে দিল। এই যে আজকে চিকিৎসা বিজ্ঞান এত আগাইলো, চিকিৎসা বিজ্ঞানের জনক কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলিম? তার নাম ইবনে সিনা। কি নাম? এই ভাই এরা কথা বলতে হবে, বলেন ইবনে সিনা কি নাম? ইবনে সিনা। আমার দোস্ত খেল করুন, লক্ষ্য করে, ইবনে সিনা মুসলমান। আজকে তোমরা চিকিৎসা বিজ্ঞানের যেখানে গেছো, শুরুটা করেছি আমরা। এই যে আজকে 100 তলা বিল্ডিং বানাচ্ছে আমেরিকায়, পৃথিবীর বিভিন্ন দেশে, দুবাই আছে একটা, এটা নাকি 150 তলার কম বেশি, আল বুরুজ 136 না? এই রমাদানে আমিও গেছিলাম, এর পাশে দাঁড়াইয়া আমিও ছবি তুলছি, এই রোজায় গেছিলাম দেখতে। আচ্ছা এই যে কত, এই যে যাই হোক 150 তলার বেশি, এই 150 তলা বিল্ডিং যে খাড়াই গেল, এর ডিজাইন করলো কারা? করছে, খোঁজ নেন মুসলমান। কিন্তু আল খারিজমি, তারা যে জিওমেট্রি বিদ্যা, তারা যে গাণিতিক বিজ্ঞানের সূত্র আবিষ্কার করছে, এটা পড়াইয়া বুয়েটে ইঞ্জিনিয়ার বানায়। আমাদের উপর ডিপেন্ড করে পৃথিবী খাড়াইছিল, কারণ এই কোরআন হচ্ছে সব এলেমের উৎস। মুসলমানরা কোরআনের কাছে গেছে, আর আল্লাহ মুসলমানদেরকে অনেক উপরে নিয়েছিল। এখন মুসলমানরা কোরআন ধরে রাখিনি,
শুধু তেলাওয়াতে আছে, মূল জায়গা থেকে ছিটকে পড়েছে। তাই পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, ইজ্জত, সম্মান থেকে মুসলমানরা করে। হযরত ওমরের সময় পৃথিবীর অর্ধটা আমরা শাসন করেছি। এই ভারত উপমহাদেশ 1000-এর কম বেশি সময়কাল মুসলমান শাসন করেছে। স্পেনের মতো দেশে 700 বছরের বেশি কালেমার পতাকা পতপত করে উড়েছে। রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, কিন্তু আজকে মুসলমানের পায়ের তলাটাও আমাদের নাই। এখন দুনিয়ার কোনো ভূখণ্ড আমাদের হাতে নাই, আফগানিস্তান ছাড়া। এই আফগানিস্তানও দীর্ঘদিন ছিল না, আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাত্র ভাইয়েরা আফগানিস্তান আমেরিকা থেকে কাইরা নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আফগানিস্তান ছাড়া এই পৃথিবীর কোনো জায়গা এখন আমাদের হাতে নাই। এই যে বাংলাদেশ, এটা কি মুসলমানদের হাতে আছে? জি না, গত 15 বছর ছিল ভারতের হাতে, আর আগস্টের 5 তারিখের পর থেকে গেছে আমেরিকার হাতে। আগস্টের 5 তারিখের পরে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, হওয়ার পরে দেশটা কি বাংলাদেশের লোকেরা পাইছে না আমেরিকা পাইছে? ইউনূস সাহেব কাদের লোক? কথা বলে না কেন ভাই? ডক্টর ইউনূস কাদের লোক? ডাইরেক্ট আমেরিকা। শেখ হাসিনা কার লোক? ডাইরেক্ট ইন্ডিয়া। কেউ বাংলাদেশ। ইন্ডিয়ার কথার বাহিরে শেখ হাসিনা গত 15 বছরে একটা কাজ করে, বরং যা ছিল সব ইন্ডিয়ার সূত্রে। এবং এই দেশে যে আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ আলেমদের জেল দিছে, ফাঁসি দিছে, সবটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনের আলোকে দিয়েছে। পুরা ডিজাইন ইন্ডিয়া করেছে, পুরা ডিজাইন। ফাসিমে শাপলা চত্বরে হুজুরদেরকে যে গুলি করে মারছে, পুরাটা ইন্ডিয়া। ওরা বলছে ওকে করো, গুলি করে দিছে, এবং ওরা বলছে কোনো অসুবিধা নাই, হুজুরদেরকে মাইরা লাও, ইসলামকে ঠেকায়া দাও, কোনো সমস্যা তোমার হলে আমরা আছি। এবং ওরা যে আছে সেটা তো 5 তারিখে আমরা দেখছি, উড়াল দিয়া ওদের কাছে চলে গেছে, ঠিক না? আমরা হুজুরদেরকে বলতো আমরা হচ্ছি পাকিস্তানের দালাল, আমরা পাকিস্তান তো একজনও যাই নাই। এই 15 বছর আমরা মারলা, ফাঁসি দিলা, জেলে দিলা, আমরা কয়জন হুজুর পাকিস্তান গেছি? কিন্তু ওরারে যে ইন্ডিয়ার দালাল আমরা আগে কইতাম, তা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে, ঠিক না? এখন ওখানে গিয়ে বলেছে, এরপরও বলবে না না আমরা ইন্ডিয়ার দালাল। লজ্জা লাগে না বলতে কথা? ওখানে গিয়ে বসে আছে ইন্ডিয়ার সূত্রে। এই বাংলাদেশটাকে গত 15 বছরে একবার উত্তাল বানাইছে, এবং ইন্ডিয়াকে এমন দেয়া দিছে, এমন দেয়া দিছে, দিতে দিতে সব দিয়া শেষ পর্যন্ত ট্রেনের রাস্তাটাও দিয়া লাইছে, ঠিক না? ওদের ট্রানজিট ট্রেন যোগাযোগ দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এটা বাস্তবায়ন হতে পারবে না, আমরা হতে দেব না। এখন আর এটা হবে না। আচ্ছা, আপনার একটা ঘর আছে, আপনার বাড়ি আছে, আচ্ছা আপনার ঘরের মাঝখান দিয়ে যদি পাশের বাড়িওয়ালার রাস্তা বানাই দেন, আপনার ঘরে আপনি নিজের বউ লইয়া থাকতে পারবেন তো? একটু প্রাইভেসি মেনটেন করে। আরে মানুষের তো বউ লইয়া একটু সাইজে দুনিয়ার কেউ না জানুক আমি এই খাটে যে আমার বউ লইয়া শুইছি, এটা যেন আমার ফোলা মাইয়াও টেন না পায়। এই জন্য আমরা নিজের বউ নিয়ে শুইলে আমরা দরজাটা লাগাই ঘুমাই, ঠিক না? যেটা আমার প্রাইভেসি, এটা আমার প্রাইভেসি। যে আমার ঘরের মাঝখান দিয়ে আরেক বাড়িওয়ালার রাস্তা হয় কেন? প্রাইভেসি থাকবে না? একটা স্বাধীন ভূখণ্ডে আরেক দেশ মাঝখান দিয়ে রাস্তা বানায় কেন? অনুমতি দিয়ে দিচ্ছে। এজন্য তো নেত্রী বলছিল যে ইন্ডিয়ারে এমন দেওয়া দিছি যে কোনোদিন আর ভুলিতে পারিবে না। দেশটা আমাদের ছিল না গত 15 বছর। এখন আবার আমেরিকার অধীনে চলে গেছে। এখন ওয়াশিংটন থেকে যা বলা হয় ডক্টর ইউনূস তার বাহিরে কিন্তু যাবে না। আমরা হুজুররা যতই খুশি হইয়া গেছি, এখন দেশ স্বাধীন, এখন দেশ আমাদের হাতে। ও দোস্ত, এত সহজ না, এত সহজ না। তোমরা কোরআনের আইনের কাছে ঠিক আফগানিস্তানের ছাত্র ভাইদের মতো চলে আসো। আফগানের ছাত্ররা রাশিয়ারেও মানে নাই, আমেরিকারেও মানে নাই, তাই কিছুদিন কষ্ট পাইছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। এখন আমেরিকা আফগানিস্তানও নাক গলানোর সাহস করে না।
রাশিয়া পালাইছে, আমেরিকা পালাইছে, সৌদি আরব পুরা আমেরিকা শাসন করছে। আমেরিকার কথার বাহিরে সালমান বাদশাহ তার ছেলে আব্দুল্লাহ একটা কদম দেয় না, একটা কদম দেওয়ার সুযোগ নেই। আপনি শুইলে যদি পিঠের নিচে হাত পড়ে যায় তাহলে দেখবেন যে পিঠের নিচে হাত পড়লে এটা মুসিবত মুসিবত লাগে, পুরা বডির ভারে হাত আটকা যায়, আবার পিঠের নিচে হাত নিজে সরাও কঠিন। সৌদি প্রশাসন পিঠের নিচে হাত দিয়েছে। আমেরিকা হলো তার বডি, হাত হলো সৌদি আরব। তাদের সিগনেচারের বাহিরে, পরিকল্পনার বাহিরে, প্রেসক্রিপশনের বাহিরে কদম দিতে পারবে না। আমরা দেখেছি তুরস্কে আমেরিকা সৌদি আরবের একজন সাংবাদিক জামাল গাশোগি নিহত হল। তুরস্কে যখন জামাল গাশোগিকে সৌদি দূতাবাসের ভিতরে হত্যা করা হলো, জানেন তো, শুনছেন নি আপনারা? শিক্ষিত লোকদের মনে আছে। জামাল গাশোগিকে যখন সৌদি দূতাবাসের ভিতরে সুস্থ অবস্থায় ঢুকেছে, লাশ হয়ে বের হয়েছে, টুকরো টুকরো লাশ পেয়েছে, খণ্ডিত অংশ। এ নিয়ে তুরস্কের সাথে একটা দ্বন্দ্ব লাগলো। তুরস্ক বলল সৌদি মারছে, আমেরিকা চান্স কাজে লাগালো, সৌদি আরবকে চাপ দিল স্বীকার করো। তখন সালমানের ছেলে বলল যে না, এটা আমরা মারি নাই, ইত্যাদি ইত্যাদি, মোহাম্মদ বিন সালমান। তখন আমেরিকার সাথে হট্টক হলো। আর তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বললেন, বেশি কথা বললে 1 সপ্তাহের বেশি ক্ষমতায় থাকতে পারবা। বাংলাদেশের পত্রিকার হেডলাইন। এরপরে আমেরিকার সাথে মোহাম্মদ বিন সালমান সমঝোতায় চলে গেল। কয়দিন উল্টা পাল্টা বলেছে, বড় বড় কথা, একদম ওকে চুপ। এটাই প্রমাণ করে ক্ষমতায় যে মোহাম্মদ বিন সালমানেরা আছে তাদেরকেও আমেরিকায় ক্ষমতা রেখেছে। তাহলে পৃথিবীর মুসলমান তুমি কোথায় পাইবা? শোনো, যালিকাল কিতাব, আমি এই কিতাবের মাঝে হেদায়াত রেখেছি, ফিহি হুদাল লিল মুত্তাকিন। তুমি হেদায়াত চাও, মুত্তাকি হতে চাও, এই কিতাবের কাছে যাও। এই কিতাবটা দেখে দেখে পড়তে পারে না এমন লোক আজকের মাহফিলে আছে কিনা? পড়তে পারে, শুদ্ধ পারে না এমন লোক আছে কিনা? শুদ্ধ পারে, অর্থ বোঝে না এমন লোক আছে কিনা? বরং এমন লোকই সবচেয়ে। তো আপনি কিতাবের কাছে গেলেন, অথচ আপনি হেদায়াত চাচ্ছেন। ও প্রিয় ভাইরা, এই দেশের মানুষ হেদায়াতের জন্য পীরের কাছে যায়, হেদায়াতের জন্য এখানে সেখানে দৌড়ায়, অথচ হেদায়াতের জন্য আল্লাহ কোরআনের কাছে যাইতে বলছে। কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআন হাদিসের বাইরে হেদায়াত নাই। প্রিয় নবীজি বিদায় হজের দিন ১.৫ লক্ষ সাহাবীর মতো উপস্থিত, তাদের সামনে বললেন, আমি নবী মুহাম্মদ চলে যাব, তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব, যতদিন পর্যন্ত 2টাকে আঁকড়াইয়া ধরবা ততদিন পথ হারা হবে না, হেদায়াতের উপরে টিকে থাকতে পারবা। একটা কিতাব আল্লাহ আর একটা সুন্নতি। যদি হেদায়াতের উপরে টিকে থাকতে চাও, জান্নাতের পথ খুঁজে পেতে চাও, তাহলে আল্লাহর কিতাব আমার সুন্নাহ হাদিস আঁকড়ায়া ধরো। হেদায়াতের জন্য যেই পরিমাণ লোক ফির ধরে তার অর্ধেকও কোরআন ধরে না। কোরআনের কাছে মানুষ বেশি না পীর সাহেবের কাছে বেশি? হ্যাঁ, এক এক পীর বাংলাদেশে আছে লাখ লাখ মুরিদ। ওই মুরিদদের মাঝে খবর নেন 50% কোরআন শরীফ পড়ে না। যারা কোরআন পড়লো তারা সৌভাগ্যবান মানুষ, তারা ঠিক আছে, তারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে। পড়লেই হবে না, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতে হবে। কিন্তু দুঃখজনক হলো পড়ে না, পড়লে বুঝে না, বুঝলে মানে না। এজন্য হেদায়েত আজকে বড় অভাব, বড় অভাব চলছে হেদায়েত। বরং আল্লাহ রাসূল বলছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যাবে, আল্লাহ তার উপরে তো রেগে যান, তাকে হেদায়েত থেকে নিজে ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেন। তখন সে পথহারা হয়ে যায়। আল্লাহ রাসূলের কথা যে কতটা বাস্তব, আমার এই চোখ দেখেছে, আমার এই কান শুনেছে, আমার হৃদয় উপলব্ধি করেছে। আমি দেখেছি ভণ্ড ফিরের মুরিদেরা এতটাই পথহারা হয়, তাদের কাছে কোরআন হাদিসের কথা কইলেও তারা শুনতে চায় না।
কেন রে ভাই? এখানে আপনারা যারা আছেন, আপনাকে আমি যদি বলি যে ভাই আপনি এই কাজটা করছেন, এটা কিন্তু হাদিসের উল্টা, তা আপনি হয়তো বলবেন যে হুজুর তাই নাকি, তাহলে কি হাদিস একটু শোনান তো। তা আমি শোনানোর পরে, আপনার হুজুর শোনানোর পরে আপনি হয়তো এবার চুপ করে থাকবেন, অথবা আপনি বলবেন যে এটা আমার জানা ছিল না তো তাই করছি, আচ্ছা ঠিক আছে। কিন্তু ভণ্ড পীরের মুরিদরা এতটাই পাতহারা হয়ে যায়, তাদেরকে আপনি বলবেন এই মিয়া, নিজের বউটা নিয়ে তুমি পীরের কাছে যাও, বউ বোরকা পরে না, তোমার পীর পর্দা করে না, এটা কি একটা কাজ হইল? পর্দা ফরজ না? কোরআনে আছে না? সে জবাব দেবে এই মিয়া, তোমার চোখ আর আমার হুজুরের চোখ এক না। আপনি আশ্চর্য হবেন কিন্তু তার উত্তর, অর্থাৎ সে কোরআনের কথাটাও গ্রহণ করার মতো মন তার আর নাই। আশ্চর্য। ভণ্ড পীরের মুরিদকে আপনি বলছেন এই মিয়া, পীরের পায়ে সেজদা কেন দিলা? পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, ঈমান চলে যায়। দেখবেন ভণ্ড পীরের মুরিদ বলে দেবে মিয়া, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিছে না, ফেরেশতাদের ঈমান গেছে। এটার নাম তাজিমি সেজদা, এটা দিলে ঈমান যায় না। আবুল কালাম আজাদ বাশার যে বলছে, কারো তো শরীয়তের মৌলবী মারেফত বোঝে না। দেখেন কতটা পথহারা হয়ে গেল। আমরা বলছি সেজদার মালিক আল্লাহ, আর সে যায় কোথাকার জিনিস কোথায় লাগাইলো, সে কয় ফেরেশতার আদম রে দিছে। আরে ভাই, তুমি যে ওই দলিলটা এখানে লাগাইলা, ফেরেশতারা কি শকে দিছে, নিজের ইচ্ছায় আদম রে সেজদা দিছে, না আল্লাহ অর্ডার করছে? তো তুমি যে তোমার ফিরেরে দিলা, এই দলিল কই? আল্লাহ কোন জায়গায় কইছে? দাও। ফেরেশতারা আদম আলাইহিস সালাম রে সেজদা করলো, আল্লাহ নিজে বলল উসজুদু লিয়া আদম, আদম রে তোমরা সেজদা করো। আল্লাহর অর্ডার মানা নফল না ফরজ, এজন্য তারা ফরজ দায়িত্ব পালন করছে। এখন তুমি যে ওই উদাহরণ পীর সাহেবের লগে লাগাইলা, তোমার পীরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল কই কইছে? কোনো দলিল তো নাই। তাহলে তুমি দলিল দিলা না যুক্তি দিলা? কথা বলেন। ভণ্ড পীরের মুরিদকে দলিল দিল না যুক্তি দিল? তো যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম? ওই বেটা আমার দলিলও মানবে না। এর কারণ শুধু একটা, সে হেদায়াতের জন্য কোরআনের কাছে যায় নাই, পীরের কাছে গেছে। আর যে ব্যক্তি কোরআন ছাইরা অন্য জায়গায় হেদায়াতের জন্য যায়, তাকে হেদায়াত থেকে ধাক্কা দিয়া সরাইয়া দেয় কে? এখন আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা তো হেদায়াত চান নাকি? তো কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? কোরআন যারা পড়তে পারেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে কোরআন পড়তেই হয়। এই পৃথিবীতে এ কোরআনের মতো সহজ দ্বিতীয় কোনো কিতাবও নাই। কিছু কিছু আলেমও কিন্তু ভুল প্রচার করে, কিছু কিছু নামাজওয়ালা ভুল প্রচার করে। ভালো মানুষ বলে কোরআন তো হুজুররা পড়বে, এটা তো কঠিন কিতাব, এজন্য উনারা পড়বে অন্য বই, এই বই ওই বই। নাম কইলে আবার কষ্ট পাইব, কইলাম না। নামাজের পরে পরে বিভিন্ন বইয়ের চর্চা হয়। কেন ভাই, এটা কোরআনের চর্চা হইতে পারে না? ওই বইও পড়েন, সপ্তাহের মাঝে 3 দিন ওই বই পড়েন, 4 দিন এই বই, 2 দিন হাদিসের বই পড়েন। একটা বই পাইছেন, এইটাই পড়তেছেন, তো কোরআন হাদিস কেন আপনার হাত থেকে ছুটে গেল? বলে কোরআন কঠিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে আল্লাহ তাআলা 3 বার পাশাপাশি বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বুঝার জন্য, শিখার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আচ্ছা, কোরআন যে সহজ, এই কিছুক্ষণ আগে 11টা পোলাফানের দিকে তাকায়া বোঝেন নাই যে মোষ ওঠে নাই, 30 পারা বইরা লাইলো। আচ্ছা, মাত্র 39 দিনে, 49 দিনে, 60 দিনে, 2 মাসে পুরা 30 পারা হাফেজ হয়েছে। এমন ঘটনা বাংলাদেশেও আছে না নাই? সুবহানাল্লাহ, 30 পারা হাফেজ হয়ে গেছে। আমাদের কাজী ইব্রাহিম সাহেব নাকি হয়েছে 28 দিন। এই যে জামিয়া কাসেমিয়ার যে হেড মুহাদ্দিস, 28 দিনে 30 পারা হাফেজ। আমি এমন বাচ্চা দেখছি কথা কইতে পারে না ঠিক কইরা, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়েন। 2 চোখ নাই, অন্ধ হাফেজ বাংলাদেশে আছে না নাই? তো কোরআন কঠিন কিতাব কইলো কেন? ও প্রিয় ভাই, যারা কোরআন ছেড়ে দেবে আল্লাহ তাদেরকে হাসরের দিন অন্ধ বানাবে, অন্ধ। ওমান আরাযান যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকির, আমার কিতাব এটা ত্যাগ করবে, পড়বে না, বুঝবে না, মানবে না, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ বানাইয়া তুলবো। সে আল্লাহকে বলবে লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমার তো চোখ ছিল, তুমি দুনিয়ায় চোখ দিলা, আখিরাতে কেন দিলা না? আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গেছিল, কোরআন গেছিল, তুমি এটা ভুলে গেছিলা, তুমি এটা পড়ো নাই, তুমি বোঝো নাই, তুমি মানো নাই। তাই তোমার মতো বান্দার আমার দরকার নাই, আজকে আমি আল্লাহ তোমাকেও ভুলে গেলাম। দু চারজন মুরব্বী টাইপের মানুষ আছে এখানে আজকে, যাদের বয়স 60-70-80। ওরা মনে মনে কেউ কেউ বলবে হুজুর এই ওয়াজ যদি আরো 10 বছর আগে শুনতাম তাহলে না পড়তাম, এখন তো চোখেই দেখি না, এখন তো দাঁত পড়ে গেছে, হা বলতে পারি না, উচ্চারণ হয় না হুজুর, এখন কি করি? এই ওয়াজ আমার জন্য তো লাগলো না, এখন আমি বুড়া বয়সে কি করব? আপনার জন্য প্রিয় নবীর স্পেশাল অফার। ভিন্ন হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। নবী মুহাম্মদ বলেছেন যে কোরআন পড়তে গিয়ে ধাক্কা খায়, হোঁচট খায়, চোখে দেখে না, কানে শোনে না, উচ্চারণ করতে পারে না, কিন্তু তারপরেও তার মনের আগ্রহের অভাব নাই, সেটা পড়তেই থাকে। এই অবস্থায় আল্লাহ তার আমল নামায় দ্বিগুণ সওয়াব লিখতে থাকবেন। তা আপনি আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি তাই পারি নাই, আল্লাহ বলবে সওয়াব তো আমি দ্বিগুণ দিতে প্রস্তুত ছিলাম, পড়লা না কেন? অনুবাদ কিনে ফেলবেন, বাংলা অর্থ পড়বেন। বাংলা অর্থ পড়তে যদি কেউ নিষেধ করে, হে জালেম, হে জালেম, হে জালেম। কোরআন কোন মন্ত্র না যে বং বং চংচং করে যাবে। কোরআন আসছে বুঝার জন্য। যারা কোরআন বুঝতে চায় না, আল্লাহ কোরআনে বলছে, ওদের অন্তরে কেউ কি তালা লাগাই দিছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা এই কোরআন নিয়ে কেন গবেষণা করে না, চিন্তা ফিকির করে না? তাদের অন্তরে কে তালা লাগাইলো? কেন তারা তালাবদ্ধ মানুষের মতো হলো? বরং কোরআন যারা পড়ে, কোরআন বুঝে না, বুঝতে চায় না। অন্য আয়াতে আল্লাহ তাওরাতের উদাহরণ দিয়া বলছে তারা হলো গাদার মতো, যেই গাদা চিনির বোঝা বয়, আটার বোঝা বয়, কিন্তু চিনি কেমন সেটার স্বাদ বোঝে না। তারা কিতাবের বোঝা বইল, কিতাবে কে আছে বুঝলো না। আল্লাহর ভাষায় তারা হলো গাদা। কোরআন যারা বোঝে না, বুঝতে চায় না, আল্লাহ বলছে গাদা। তো গাদা হলো একটা খুব দামি উপাধি, ঠিক না? কেউ যদি আমরা কারোর এই মিয়া গাদা, খুশি হবেন তো? তা আল্লাহ যারা কোরআন বোঝে না তাদেরকে বলছে গাদা। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফার মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। তাওরাত নাজিল হয়েছে, তাওরাত কান্দে লইয়া লইয়া হাঁটছে, কিন্তু তাওরাতে কি আছে বোঝে না, মানে না। আল্লাহকে তোরা গাদা। প্রিয় ভাইরা, এই কিতাবের কাছে গেলে আপনি লাভবান হবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআনে বলে, কোরআন যারা পড়বে ঈমান আনার পরে, আমি আল্লাহ কোরআনওয়ালার সম্মান নিজ দায়িত্বে বাড়াইয়া দেই। বড় দামি কিতাব রে ভাই। এই কিতাব পড়ার জন্য, শিখার জন্য ঘর থেকে বের হবেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া খাবে। এই কিতাবের সাথে লাগবেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। সেরা মানুষ হয়ে যাবেন। হেদায়েতের পথ আল্লাহ নিজে বাতলায়া দেবে, খুলে দেবে। সন্তানদের আলেম বানাবেন, সন্তানদের আলেম বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। আমার প্রিয় ভাই, এমন একটা সন্তান রেখে যান, আপনার জানাজার নামাজে আপনার সন্তান যেন ইমাম হতে পারে। কলিজাটা জুড়ে যাবে। হুজুর যখন দোয়া করে আল্লাহু আকবার বলে জানাজার নামাজে, আল্লাহ আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমার জীবিতরে মাফ করো, আমার মৃত এই বান্দাটারে মাফ করো। হুজুরের দোয়া আসে মুখ থেকে। আর যদি সেই হুজুর, সেই ইমাম আপনার নিজের কলিজার টুকরা সন্তান হয়, তার দোয়া আসবে কলবের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে।
হতবাগা বাবা যার সন্তানকে তা জানাজার নামাজের ইমামতি করার যোগ্য বানাইল। ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, রাজনীতিবিদ বানাইছে, উকিল ব্যারিস্টার বানাইছে। সন্তান বাবার জানাজার নামাজে আইসা টুপি হাওলাত নেই, টুপি হাওলাত। হুজুরে কয়ে দে, হুজুর জানাজার নামাজের নিয়মটা একটু কয়ে দেন। হুজুর তখন কয়, চার তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। যেই বেটা এই মাত্র নিয়ম শিখলো, এই বেটা আল্লাহু আকবার কইয়া পরের দোয়া শিখবো কখন? যে নিয়ত শিখলো এখন, পরের দোয়া কখন? এর মানে দাঁড়ালো কি, আল্লাহু আকবার কইয়া শুধু খারাইতে। এর জন্য মাঝে মাঝে দেখবেন যে রাজনৈতিক নেতাদের জানাজার নামাজে ভিডিও হয়, ছবি ওঠে, দেখবেন যে কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার কইয়া ওই সাইরে সারে তো জানেন এর পরের দোয়াটা। এজন্য আসুন না আমরা এমন একটা সন্তান রেখে যাই যে সন্তান সাদকায়ে জারিয়া হবে। আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যারা আলেম হয়েছি, আমাদের বাবারা তারা সৌভাগ্যবান বাবা, মরে গেছে কবরে আছে। আমি যে ওয়াজ করছি এটার সওয়াব কি আমার বাবা পাবে না? এটা কি সাদকায়ে জারিয়া নয়? আপনার সন্তান এমন বানায় যাবে, আপনার সন্তান প্রতিদিন কমপক্ষে 5 বার নামাজের পরে বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার প্রিয় ভাইরা, এই মাহফিলটা যেহেতু কোরআনের মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার প্রতি নজর দেবেন, সন্তান দেবেন, ছাত্রদের লজিং রাখবেন, ওদেরকে সহযোগিতা করবেন। মাদ্রাসার প্রয়োজনে 10-20 টাকা, 100,000 টাকা, 2,000 টাকা দিবেন। এটা আপনার জন্য আখিরাতে কাজে আসবে। এবং নিজে কোরআনের তাফসীর কিনে, অনুবাদ কিনে বাড়িতে পড়বেন। প্রতিদিন 5 আয়াত পড়েন, 1 মাসে 150 আয়াত, 1 বছরে 1800 আয়াত, 3-4-5 বছর পরে পুরা কোরআনের তাফসীর আপনারও করা হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজ, আজকে শুরু।